যখনই আমি আপনাকে যখনই মানে হায়ার করি আপনি চলে আসেন কোনো রকম বাধা বিপত্তি না মেনে। তাই আজকের আমি খুশি হয়ে আপনাকে 200 রুপিসের মিষ্টি খাওয়াবো, ঠিক আছে? যা যা মিষ্টি আপনি খেতে চান দাদা চলুন। আজ অফিস থেকে ফিরেই আমাকে একটা আর্জেন্ট কাজে বেরোতে হয়েছিল। কোনো প্ল্যান ছিল না, সাডেনলি একটা আর্জেন্ট কাজ করে দিয়েছিল। কিন্তু রাস্তাঘাটের পরিস্থিতি একদমই ভালো ছিল না, প্রচণ্ড জ্যাম ছিল। কিন্তু কাজটা যেহেতু একটু আর্জেন্ট ছিল তাই আমাকে বেরোতেই হতো। আর আমি অলওয়েজ প্রেফার করি র্যাপিডো। ওই দেখুন আমার র্যাপিডো এসে গেছে, উনি ওয়েট করছিলেন, আমার আসতে দেরি হয়েছে। আজকে অফিস থেকে এসে একটা আর্জেন্ট কাজ করে গেছে, ছোট্ট কাজ কিন্তু অনেক আর্জেন্ট। তাই আমাকে আজও আবার র্যাপিডোর সহযোগিতার সেই কাজটাকে ঠিকঠাক হবে। থ্যাংক গড আমি র্যাপিডোটা ইমিডিয়েটলি পেয়ে যাই। চারিদিকে রাস্তাঘাটটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো যেতে ভালোই লাগছিল। মেইন রোডটা প্রচন্ড জ্যাম হলেও ভেতরের রাস্তাগুলো কিন্তু ছিল ফাঁকা ফাঁকা, যার জন্য জার্নিটা অনেক বেশি ইজি হয়েছিল। আর দেখুন উনি আমাকে দাঁড় করিয়ে দিয়ে চলে গেছেন ওনার নিজস্ব একটা পার্সোনাল কাজে। আমার মনে হয় না এটা ঠিক। আপনি কোনো যদি রেন্ট নিয়ে থাকেন, কোনো ফেয়ার যদি নিয়ে থাকেন, তাহলে আগে আপনাকে প্যাসেঞ্জারের কাজটা করা উচিত না নিজের পার্সোনাল কাজটা করা উচিত। এনিওয়েজ আপনার পার্সোনাল কাজে আমাকে ওয়েট করাচ্ছেন, তাহলে আপনি এসে এবার আমাকে ওয়েটিং চার্জ দেবেন। আবার চলতে থাকলাম, যেহেতু আমাকে আমার গন্তব্যতে পৌঁছতে হবে এবং কাজটা কমপ্লিট করে ফিরতে হবে। কিন্তু তার মধ্যে যেহেতু অফিস থেকে ফিরেছিলাম আমার খিদে পাচ্ছিল, তো আমার সাউথ ইন্ডিয়ান ফুড ভীষণ ভালো লাগে। আমি চলে গিয়েছিলাম ইডলি খেতে, কিন্তু দুর্ভাগ্যবশত ওখানে ইডলি ছিল না। তাই খালি পেটেই আবার আমার কাজের দিকে এগিয়ে যেতে হলো। আর রাস্তাঘাটটা দেখুন, সবাই শীতকালটাকে উপভোগ করছে। আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন আমি কিছু মিষ্টির প্যাকেট দেখিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাকে যিনি র্যাপিডো করে সমস্ত জায়গায় ঘোরান তাকে আমি খুশি হয়ে কাজটা আমার শেষ হয়ে গেছে। কিন্তু আমি দুঃখজনকভাবে এই ব্লগে আপনাদের কী কাজ করেছি দেখাতে পারবো না, কারণ সেটা অনেক বেশি ইন্টারেস্টিং। সেটা দেখার জন্য আপনারা চোখ রাখুন আমার নেক্সট ব্লগে। টাটা।